ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। এই ক্লাসে আমরা ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের দর্শন সিলেবাস ও নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে দেখো, এখানেও অর্থাৎ থার্ড সেমিস্টারেও কিন্তু দুটো ইউনিট রয়েছে। ইউনিট ওয়ানে কী রয়েছে দেখো, ইউনিট ওয়ানে রয়েছে অধিবিদ্যার স্বরূপ, নেচার অফ মেটাফিজিক্স। তাহলে অধিবিদ্যার স্বরূপ অর্থাৎ ইউনিট ওয়ানে টোটাল নাম্বার হচ্ছে 20, অর্থাৎ 20 নম্বরের কিন্তু প্রশ্ন আসবে, 20টা এমসিকিউ আসবে অধিবিদ্যার স্বরূপ অর্থাৎ ইউনিট ওয়ান থেকে। তাহলে ইউনিট ওয়ানে আবার দুটো পার্ট রয়েছে দেখো, একটা হচ্ছে পাশ্চাত্য অধিবিদ্যা। পাশ্চাত্য অধিবিদ্যা থেকে কত নম্বর থাকবে? পাশ্চাত্য অধিবিদ্যা থেকে 12 নম্বর থাকবে। তাহলে অধিবিদ্যার স্বরূপ অর্থাৎ ইউনিট ওয়ানে টোটাল নাম্বার থাকছে কত? টোটাল নাম্বার থাকছে 20, তার মধ্যে পাশ্চাত্য অধিবিদ্যা থেকে থাকবে 12 নম্বর। ক্লিয়ার? আচ্ছা, এবার পাশ্চাত্য অধিবিদ্যায় দেখো 3টা চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ 3টা অধ্যায় রয়েছে। তাহলে প্রথম অধ্যায় কী পড়তে হবে? প্রথম অধ্যায়ে পড়তে হবে দ্রব্য। দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী মতবাদ পড়তে হবে। বুদ্ধিবাদী মতবাদ বলতে দেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজ। তাহলে দেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজের মতবাদকে পড়তে হবে। আর দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী মতবাদ। তাহলে অভিজ্ঞতাবাদী মতবাদ বলতে অভিজ্ঞতাবাদী দার্শনিক লক, বার্কলে এবং হিউমের মতবাদকে কিন্তু পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা যারা থার্ড সেমিস্টার ফিলোসফিতে খুব ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য নিয়ে আসা হয়েছে টার্গেট তৃতীয় সেমিস্টার অনলাইন কোর্স। এই কোর্সের ক্লাস শুরু হবে আগামী 25শে মার্চ থেকে। এই কোর্সে কি কি পাচ্ছ? গুগল মিট এর দ্বারা সপ্তাহে 2 দিন করে ক্লাসের সুবিধা পাচ্ছ। প্রয়োজনে অতিরিক্ত ক্লাস দেওয়া হবে। কেউ সময় মতো উপস্থিত থাকতে না পারলে তার জন্য রেকর্ডেড ক্লাসের সুবিধা থাকছে। ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস থাকছে, উন্নত মানের নোটস প্রদান করা হবে, ফ্রি মক টেস্ট থাকছে এবং লাস্ট মিনিট সাজেশন থাকছে। তারপরেও যদি কারো কোনো ডাউট থাকে তাহলে সেই ডাউট কিন্তু সরাসরি ক্লিয়ার করার সুবিধা থাকছে। তাহলে এই কোর্সে ভর্তি হলে তোমরা এই সুবিধাগুলো পাবে। কোর্স ফি ন্যূনতম করা হয়েছে শুধুমাত্র 499 টাকা, অর্থাৎ 499 টাকায় তোমাদের থার্ড সেমিস্টার একদম খুব ভালোভাবে কমপ্লিট করে দেওয়া হবে। ভর্তির জন্য নিচের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো। দ্বিতীয় অধ্যায় কি রয়েছে দেখো, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে কার্যকারণ সম্বন্ধ। তাহলে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে কি? কার্যকারণ সম্বন্ধ। কার্যকারণ সম্বন্ধে দুটো মতবাদ পড়তে হবে। একটা হচ্ছে রেগুলারিটি থিওরি অর্থাৎ সতত সংযোগবাদ বা নিয়ত সংযোগবাদ, যেটা আমরা হিউমের জানি। আর একটা হচ্ছে বুদ্ধিবাদী মতবাদ কার্যকরণ বিষয়ে, কার্যকরণ সম্বন্ধের বিষয়ে বুদ্ধিবাদী মতবাদ, যেটাকে আমরা অবশ্যম্ভব সম্বন্ধ মতবাদ বা প্রসক্তিবাদ বলি, এন্টাইলমেন্ট থিওরি। ক্লিয়ার? তৃতীয় অধ্যায়ে পড়তে হবে দেখো, তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে দেহমন সমস্যা, মাইন্ড বডি প্রবলেম। এখান থেকে দুটো মতবাদ পড়তে হবে। একটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ, ইন্টারঅ্যাকশনিজম, আর একটা পড়তে হবে সমান্তরবাদ, প্যারেলিজম। তাহলে ইউনিট ওয়ান হচ্ছে কি? অধিবিদ্যার স্বরূপ। অধিবিদ্যার স্বরূপ থেকে দুটো পার্ট পড়তে হবে। পাশ্চাত্য অধিবিদ্যা থেকে পড়তে হবে 3টা অধ্যায়। এবার চলো ভারতীয় অধিবিদ্যা। দেখো, ভারতীয় অধিবিদ্যা থেকে টোটাল নাম্বার কত রয়েছে? 8। তাহলে পাশ্চাত্য অধিবিদ্যা থেকে 12 আর ভারতীয় অধিবিদ্যা থেকে 8 রয়েছে। তাহলে 12 আর 8 কত হলো? 20। তাহলে এই হচ্ছে ইউনিট ওয়ানের 20 নাম্বার। তাহলে ভারতীয় অধিবিদ্যা থেকে দেখো বেদান্তকে পড়তে হবে। বেদান্তের কি কি পড়তে হবে? বেদান্তের প্রাথমিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ বেদান্ত, আর শঙ্করাচার্যের মতে ব্রহ্ম এবং মায়া, ব্রহ্মণ অ্যান্ড মায়া অ্যাকর্ডিং টু শঙ্করাচার্য। তাহলে এই দুটো বিষয় কিন্তু পড়তে হবে, এই দুটো টপিককে কিন্তু পড়তে হবে ভারতীয় অধিবিদ্যা থেকে। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার ইউনিট 2। তাহলে দেখো ইউনিট 2তে কী কী পড়তে হবে? তাহলে ইউনিট 2তে কী রয়েছে? ইউনিট 2তে রয়েছে ব্যবহারিক নীতিবিদ্যা, সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন, প্র্যাকটিক্যাল এথিক্স, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। তাহলে ইউনিট 2তে কত নম্বর রয়েছে? 20 নম্বর। তাহলে ইউনিট 1-এ রয়েছে 20 নম্বর আর ইউনিট
2তে রয়েছে 20 নম্বর, তাহলে 20 যোগ 20 কত হলো 40, তাহলে এই হচ্ছে 40 নম্বরের নাম্বার বিভাজন, আর প্রজেক্টে 10 থাকবে। ক্লিয়ার? তাহলে ইউনিট 2তে আবার দুটো পার্ট পড়তে হবে। একটা পড়তে হবে ব্যবহারিক নীতিবিদ্যা। তাহলে ব্যবহারিক নীতিবিদ্যা থেকে কত নম্বর রয়েছে? 10 নম্বর রয়েছে। ব্যবহারিক নীতিবিদ্যায় দুটো অধ্যায় পড়তে হবে। প্রথম অধ্যায় কী রয়েছে দেখো, আত্মহত্যা ও সৌজন্য হত্যা বা কৃপা হত্যা, অর্থাৎ সুইসাইড এবং ইউথানেসিয়া। আর দ্বিতীয় অধ্যায় পড়তে হবে কি, পরিবেশগত নীতিবিদ্যা, এনভায়রনমেন্টাল ইথিক্স। ক্লিয়ার? তাহলে ব্যবহারিক নীতিবিদ্যা থেকে দুটো অধ্যায় পড়তে হচ্ছে, আত্মহত্যা ও সৌজন্য হত্যা আর হচ্ছে পরিবেশগত নীতিবিদ্যা। এবার আরেকটা পার্ট রয়েছে সমাজ ও রাষ্ট্র দর্শন, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি। এখান থেকে নাম্বার রয়েছে কত? 10। তাহলে ব্যবহারিক নীতিবিদ্যা থেকে নাম্বার রয়েছে 10, আর সমাজ ও রাষ্ট্র দর্শন থেকে নাম্বার রয়েছে 10। তাহলে 10 এবং 10 কত হলো? 20। ক্লিয়ার? তাহলে সমাজ ও রাষ্ট্র দর্শন থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? পড়তে হবে সোসাইটি বা সমাজকে, সম্প্রদায় অর্থাৎ কমিউনিটিকে, অ্যাসোসিয়েশন সংঘ সমিতিকে, অনুষ্ঠান প্রতিষ্ঠান, আর হচ্ছে রাষ্ট্র এবং আইন। এই বিষয়গুলোকে কিন্তু পড়তে হবে। এই বিষয়গুলোর সম্পর্কে ধারণা কিন্তু জানতে হবে। এগুলো থেকেই কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে। তাহলে এই হলো সিলেবাস। তাহলে মোটামুটি ক্লিয়ার হলো যে দুটো ইউনিট রয়েছে। ইউনিট 1-এ 20 নম্বরের প্রশ্ন থাকছে, আর ইউনিট 2-তে 20 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে ইউনিট 1-এ পড়তে হবে অধিবিদ্যার স্বরূপ, আর ইউনিট 2-তে পড়তে হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে সিলেবাস। তাহলে এই সিলেবাসটিকে অবশ্যই খাতায় ভালো করে লিখে নেবে বা স্ক্রিনশট করে মোবাইলে রেখে দিতে পারো, তবে খাতা লিখলে বেশি ভালো হবে। করব ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।